আজকে আমাদের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। এই রেসিপিটি অনেকে অনেক রকমভাবে দেখায়। আমার এই রেসিপিটি একবার করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে সবার প্রথমে আমরা পাবদা মাছটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য সবার প্রথমে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণে সরষের তেল। এবার এগুলোকে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। আমার এগুলো হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে দেব। সবার প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে দেব 2 চামচের মতো কালো সর্ষে, 2 চামচের মতো দিয়ে নেব সাদা সর্ষে, এখানে 8-10টা আমি গোটা কাজু নিয়েছি, সেটাকে দিয়ে নেব। 1 চামচ দিয়ে নেব পোস্ত। আমার ঝাল অনুসারে এখানে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে বেটে নেব। সবার প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মাছটাকে যেহেতু ভেজে নেব, তার জন্য সামান্য লবণ দিয়ে নেব। এবার এর মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু মিডিয়াম হিটে ভেজে নেব। মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে আমি পরের মাছগুলোকেও ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে 1/2 চামচের মতো কালো জিরে দিয়ে নেব। আমি এই তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব, যাতে মাছের কালারটা সুন্দর হয়ে ওঠে। যখন দেখবেন কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখন এর মধ্যে আমি 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, সেটাকে দিয়ে নেব। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। টমেটোটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটো থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। 1/2 চামচের মতো হলুদ দিয়ে নেব। দেখুন টমেটো থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব।
এবার আমি মশলাটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে দেখুন আমার তেল ছেড়ে এসছে। আমি যেটুকু গ্রেভি রাখতে চাই সেই পরিমাণে আমি জল দিয়ে নেব। এবার এটাকে যতক্ষণ না ভালোভাবে ফুটে আসছে ততক্ষণ ওয়েট করব। ঝোলটা দেখুন আমার ফুটে আসছে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে নেব। এবারে মাছগুলোকে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়বেন না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব।